এডিটিং করা যায় ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M.M.B এডিট জোন। তো গাইস, আজকে আমরা তাহির আঙ্কেলের বসেন বসেন বই সাজান মিউজিক দিয়ে টিকটক ভিডিও মেকিং করা শিখব। তো আপনারা অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কোন ধরনের ভিডিও আজকে আমরা মেক করব। তো গাইস, বর্তমানে এই ধরনের ভিডিওগুলো টিকটক ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা হয়তো বা অনেকেই চান এই ধরনের ভিডিওগুলো মেক করতে, কিন্তু পারেন না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো মেক করতে হলে আপনাদেরকে একটি শর্ট ভিডিও ক্লিপ অ্যান্ড একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে এবং জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন ভিডিওটা শুরু করে দেব। ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা এই চ্যানেলের নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সিম্পলি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ভিডিওসে চলে আসব। এখন আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে যে 8 সেকেন্ডের একটি শর্ট ভিডিও ডাউনলোড করেছিলেন সেটা এখান থেকে আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা আপনাদের ভিডিওটা শেষ প্রান্তে চলে আসবেন। আসার পর এখানে এন্ডিং পার্টটাতে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব আমাদের এই ভিডিওতে। অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দিব। দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করব। এখন আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে যে 13 সেকেন্ডের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেছিলেন সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা প্রথমে যে 8 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অ্যাড করেছিলাম ওইটার যে সাউন্ডটা আছে ওইটা আমরা এখান থেকে সিম্পলি মিউট করে দিব। মিউট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে মিউট ক্লিপ অডিওতে ক্লিক করে দিব। দেন আমাদের সাউন্ডটা অলরেডি মিউট হয়ে যাবে। এখন আমরা আমাদের এই ভিডিওতে কিছু আমাদের ফটো অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সিম্পলি আমাদের শর্ট ভিডিওটার শেষ প্রান্তে চলে আসব। আসার পর আমরা এখান থেকে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে ফটোসে চলে আসব। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো 8টি ছবি সিলেক্ট করে নেবেন। তো ছবিগুলো সিলেক্ট করার পর আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা চাইলে আপনাদের ভিডিওটার ফরম্যাটটা সেট করে নিতে পারেন। ফরম্যাট সেট করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনাদের ভিডিওটা যদি টিকটক ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এখন আমরা আমাদের ছবিগুলোকে ফুল স্ক্রিনে করে দিব। আমাদের যে ছবিগুলো ফুল স্ক্রিনে করা নেই সেই ছবিগুলোকে আমরা সিম্পলি এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করে এভাবে জুম করে ফুল স্ক্রিনে করে দিব। তো আপনারা আপনাদের যে ছবিগুলোকে ফুল স্ক্রিনে করা দরকার আপনারা সিম্পলি সেই ছবিগুলোর ফটো লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড দেন এভাবে জুম করে ফুল স্ক্রিনে করে নেবেন। তো আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ছবিগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করা শেষ হলে এখন আমরা আমাদের ছবিগুলোতে ডিউরেশন দেব। ডিউরেশন দেওয়ার জন্য আমরা সিম্পলি আমাদের প্রথম ফটো লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটার ডিউরেশন আমরা 0.5 সেকেন্ড করে দিব। তো এভাবে করে আমরা আমাদের পরে সবগুলো ছবিতে 0.5 সেকেন্ড করে ডিউরেশন দিয়ে দেব। তো সবগুলা ছবিতে ডিউরেশন দেওয়ার পর আপনারা আপনাদের লাস্ট ছবিটার ডিউরেশন ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটার শেষ পর্যন্ত লাস্ট পিকটার ডিউরেশন দিয়ে দিবেন। তো এখন আমরা আমাদের ছবিগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার আগে আমরা সিম্পলি এভাবে আমাদের ফটো লেয়ারটাকে ধরে একটু বড় করে নিব, এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমরা আমাদের প্রথম ফটো লেয়ারটাতে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। দেন কম্বোতে চলে যাব। তো এখান থেকে আমরা পেন্ডুলাম 1 নামক অ্যানিমেশনটি সিলেক্ট করব অ্যান্ড দেন এটা ডিউরেশন ফুল করে দিব।
এরপর আমরা আমাদের সেকেন্ড ফটো লেয়ারটাতে ক্লিক করব, দেন এটাতে আমরা পেন্ডুলাম 2 নামক অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তো এভাবে করে আপনারা প্রথম 1 থেকে 4 পর্যন্ত ছবিগুলোতে একটাতে পেন্ডুলাম 1 এবং আরেকটিতে পেন্ডুলাম 2 নামক অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিবেন। তো প্রথম 4টা ছবিতে অ্যানিমেশন অ্যাডজাস্ট করে শেষ হলে আপনারা সিম্পলি পঞ্চম ছবিটাতে ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন এটাতে আমরা ডিস্টোর্ট লেফট নামক অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। দেন আমরা আমাদের 6 নম্বর ছবিটাতে ক্লিক করব, অ্যান্ড দেন এটাতে আমরা ডিস্টোর্ট রাইট নামক অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তো এভাবে করে আপনারা পরের প্রত্যেকটা ছবিগুলোতে একটাতে ডিস্টোর্ট লেফট এবং আরেকটিতে ডিস্টোর্ট রাইট নামক অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। তো ফটোগুলোতে অ্যানিমেশনগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে শেষ হলে আপনারা সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে ব্যাক করে মেন ইন্টারফেসে চলে আসবেন। তো গাইস, আমাদের ভিডিও অলরেডি এডিট করা শেষ হয়ে গেছে, এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। তো আমরা আমাদের ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটা দেখতে ঠিক কেমন হয়েছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা এডিট করার পর ঠিক কেমন লাগছে দেখতে। তো গাইস, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এরকম ভিডিও মেক করতে আর কোনো প্রবলেমই হবে না। তো ভিডিও পুরো এডিট করা শেষ হলো, এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নেব। সেভ করার আগে আপনারা চাইলে এখান থেকে ভিডিওটার কোয়ালিটি এবং রেজলিউশনটা চেক করে নিতে পারেন, দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো গাইস, আমাদের ভিডিও অলরেডি সেভ হয়ে গেছে, এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। গাইস, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবং যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।